ভিডিওতে দেওয়া সকল তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে। এখানে কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ দেওয়া হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, লাভের পাশাপাশি ক্ষতির সম্ভাবনাও রয়েছে। সুতরাং নিজে জেনে বুঝে নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা শেয়ার নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি শেয়ার হচ্ছে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এবং অন্য শেয়ারটি হলো ইন্ট্রাকো। তো শুরুতে আমরা মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি নিয়ে কথা বলবো। লাস্ট ট্রেডিং ডেতে শেয়ারটি খুবই ভালো একটা ক্যান্ডেল দিছে এবং একটা বুলিশ ক্যান্ডেল দিছে এবং ভলিউমও মোটামুটি ভালো ছিল। তো আমরা এই শেয়ারের বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো আলোচনা করে দেখব যে শেয়ারটি সামনে কোনো ভালো ধরনের কোনো আপট্রেন্ড দিবে নাকি এটার দাম কমে যাবে, এটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখব। শুরুতে আমরা শেয়ারটির প্রাইসটা একটু দেখে নেই। এটি মোটামুটি 104 টাকায় ক্লোজ করছে এবং তার 4 দিন আগেও সেম টাকায় ক্লোজ করছে, অর্থাৎ এইখানে গিয়ে শেয়ারটি আর উপরের দিকে যেতে পারতেছে না। এই পজিশনটাতে শেয়ারের একটা সেল প্রেশার আসতেছে। আচ্ছা, শেয়ারটির আমরা একটু ডিটেলস একটু দেখে নেই শেয়ারটির কী অবস্থা। আমরা যদি শেয়ারটির এডি লাইন অর্থাৎ অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে লাস্ট ট্রেডিং ডেতে শেয়ারটির খুব ভালো অ্যাকুমুলেশন হয়েছে, যেটা আমাদের ভালো একটা ইন্ডিকেট দিচ্ছে যে শেয়ারটি অ্যাকুমুলেশন হচ্ছে এবং সাথে শেয়ারের প্রাইসও বাড়ছে। আমরা যদি আরেকটা ইন্ডিকেটর দেখি অর্থাৎ ওভিভি ইন্ডিকেটরটা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হইতে পারবো। ওভিভিউটা কিন্তু দেখেন যে পজিটিভ, তাহলে আমাদের এডি এবং ওভিবি দুইটা ইন্ডিকেটরই কিন্তু এই মাগুরা মাল্টিপ্লেক্স শেয়ারের পজিটিভ দেখাচ্ছে। তার মানে এটা একটা ভালো দিক ভবিষ্যতে দাম বাড়ার জন্য। তো শুধু ওভিবি বা আমাদের এডি লাইন থেকে আসলে বোঝা যাবে না যে শেয়ারটির কী অবস্থা হবে। আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা একটু দেখে নিই শেয়ারটির আরএসআইয়ের কী অবস্থা। আরএসআই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের শেয়ারের মুভমেন্টটাকে বোঝার জন্য। আরএসআই মোটামুটি 70 মোটামুটি 70 আরএসআই 70 আছে, দ্যাট মিনস এটা বুলিশ বোঝায়, এখনও ওভারবট হয়নি। নর্মালি আমরা যদি 85 হয় তাহলে আমরা বলি যে এটা ওভারবট, যেখান থেকে অনেক সেল প্রেশার আসতে পারে। তো আরএসআই মোটামুটি পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। এর সাথে আমরা যদি এটা দেখি বলিঞ্জার ব্যান্ড এবং এমএসিডিটা দেখব। বলিঞ্জার ব্যান্ড এবং এমএসিডি, ওকে। এমএসিডিটাও পজিটিভ আছে, দেখেন যে এটা মোটামুটি বুলিশ ক্রসওভার হয়েছে যখন আমাদের প্রাইসটা 93-94 এই রেটে যখন ছিল প্রাইসটা এই ক্যান্ডেলের সময়, তখন কিন্তু আমাদের বুলিশ একটা ক্রসওভার হয়েছে এবং বুলিশ ক্রসওভারটা এখনও কন্টিনিউ করতেছে। এমএসিডি থেকে আমরা দেখলাম যে এখনও বুলিশ ট্রেন্ড আছে শেয়ারটির। এবং আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটা দেখি, যে বলিঞ্জার ব্যান্ডটা দেখলে বোঝা যাবে যে শেয়ারটি এখনও আপনার আপার লাইন কিন্তু ক্রস করে ক্লোজ দিছে, যেটা আমাদের একটা স্ট্রং একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে যে বলিঞ্জার ব্যান্ডটা ক্রস করে একটা ক্লোজ দিছে, যেটা আমাদের একটা বুলিশ একটা ট্রেন্ড বোঝাচ্ছে। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম যে আমাদের মোটামুটি শেয়ারটির এডি লাইন, ওভিবি লাইন বা আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং এমএসিডি সব কিছু দেখে মোটামুটি শেয়ারটা একটা পজিটিভ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। হয়তো আগামী দিন থেকেই এটা কন্টিনিউ হবে, এত পজিটিভ দিকে কন্টিনিউ হবে, এটা আশা করা যায়। তারপরেও শেয়ার বাজার এটা টোটালি অনিশ্চিত একটা জিনিস, এখানে আসলে 100% শিওর বলে কোনো কিছু বলা যায় না। তবে সব ইন্ডিকেটর দেখে আমরা বলতে পারি যে শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যদি আপ ট্রেন্ডে যায়, এটা কতটুকু আপ ট্রেন্ডে যেতে পারে, এটা হচ্ছে যে আমাদের একটা দেখার বিষয়। দেখেন যে শেয়ারটি মোটামুটি এই লেভেলে কিন্তু বারবার
ফল করতেছে, প্রাইস উপর দিকে যাইতে পারতেছে না, 104 105 এখানে গিয়ে কিন্তু আবার এখানেই থাকতেছে গত 4 দিনে যেটা দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যদি শেয়ারটি এইখান থেকে একটা ভালো ভলিউম নিয়ে বের হতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স মোটামুটি 119 পর্যন্ত অনায়াসে যাবে, 119 পর্যন্ত অনায়াসে যাবে। যদি এইখান থেকে ভালো একটা ভলিউম আগামীকাল এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি একটা ভালো ভলিউম দিয়ে 6-এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে 119 অনায়াসে যাবে। তো এই ছিল মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির একটা অ্যানালাইসিস। যদি কেউ শেয়ারটি বাই করতে চান অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে, কারণ শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ, এটা আপনি সবাই বুঝি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি শেয়ার, আমরা ইন্ট্রাকো শেয়ারটা দেখব। আচ্ছা, এখন আমরা পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটা হলো ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। তো এই শেয়ারের দেখেন যে এই দিন অর্থাৎ 20 তারিখ ভালো একটা ক্যান্ডেল, ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছিল, এটা 24 টাকা পর্যন্ত উঠছিল। দেখেন যে 24 টাকা ওঠার পরে তখন কিন্তু আবার সেল প্রেশারের কারণে আবার ব্যাক করে ক্লোজ দিছে 13 টাকায়। 13 টাকায় ক্লোজ দিছে, আবার পরের দিন দেখেন যেটা শুরু করছে 22 টাকায়, 22 টাকা 70 পয়সা এই লেভেল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু আবার 23 টাকা 40 পয়সা যাওয়ার পরে আবার ব্যাক করে 23 টাকা 20 পয়সায় ক্লোজ দিছে। তার মানে এটা 23 টাকা 20 পয়সা কিন্তু পার করতে পারছে। তার আগের দিনও দেখছেন 23 টাকা 20 পয়সা থেকে কিন্তু সেল প্রেশারের কারণে আবার প্রাইস ব্যাক করছে। এবং এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতেছি যে এইখানে 23 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, 23 টাকার উপরেই আর কি, 23 টাকায় রেজিস্ট্যান্স, যেটা অবশ্যই এটা স্ট্রংলি ব্রেক করছে আর কি। তো এখন আমরা একটা জিনিস দেখি যে শেয়ারটি কি লাস্ট ট্রেডিং ডেতে আমরা যদি আওয়ারলি চার্টটা দেখি তাহলে দেখেন যে এখানে লাস্ট আওয়ারে কিন্তু খুব ভালো একটা বুলিশ, খুবই হিউজ একটা বাই প্রেশার ছিল লাস্ট আওয়ারে, যেটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ দিক, হয়তো সামনের দিন আরও ভালো করবে। তো আমরা এই শেয়ারের বিভিন্ন টেকনিক্যাল সাইটগুলো দেখব যে কি অবস্থায় আছে শেয়ারটা কি সামনে কোনো একটা বুলিশ একটা রান দিবে নাকি এটা বেয়ারিশ হবে। তো আমরা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করব। আমরা শুরুতে এটাকে একটা ডিএ চার্টে নিয়ে যাই, কারণ ডিএ চার্টে জিনিসটা করে সুবিধা হবে। এটা হচ্ছে ইন্ট্রাকো শেয়ারটার একটা ডে চার্ট। তো আমরা শুরুতে এখানে আর এডি লাইনটা দেখব, এডি লাইনটা কি কন্ডিশনে আছে। এডি লাইন সাথে হচ্ছে যে এডি লাইনটা লাস্টের দিন একটা মুভমেন্ট দিছে পজিটিভ দিকে, অর্থাৎ এডি লাইনটা কিছুটা বাড়ছে পজিটিভ দিকে, তার মানে শেয়ারটা বুলিশ ট্রেন্ডে কিছুটা আছে। তো আমরা এডি লাইনের সাথে ওভিভি লাইনটাও দেখব যে শেয়ারটার কি অবস্থায় আছে। দেখেন যে ওভিভি লাইনটা কিন্তু ভালো একটা বুলিশ একটা ট্রেন্ডে আছে, এটা এইখান থেকে বাড়তেছে, তার মানে প্রাইসটা আপ ট্রেন্ডে আছে, ভলিউমের সাথে প্রাইসও আপ ট্রেন্ডে আছে। এটা কোনো একটা শেয়ারের জন্য খুবই ভালো একটা টেকনিক্যাল সাইট, যে আমার ওভিবি এবং এডি লাইন দুইটাই পজিটিভ দিকে আছে। এর সাথে আমরা অন্যান্য টেকনিক্যাল জিনিসগুলো দেখব। আমরা একটু দেখে নিই শেয়ারের আরএসআইটা কত আছে। আরএসআই মোটামুটি 66, যেটা একটা বুলিশ একটা আরএসআই 66, অর্থাৎ 40 to 50 যে একটা নিউট্রাল জোন ক্রস করে কিন্তু আরএসআইটা একটা বুলিশ ট্রেন্ডে আছে, এবং এটা ভালো একটা সুযোগ আছে, অর্থাৎ 66 থেকে 85 পর্যন্ত কিন্তু আরএসআইটা অনায়াসে যাইতে পারে যদি ভালো একটা ভলিউম যদি পায়। এখানে একটা জিনিস বলে রাখি যে কোনো একটা শেয়ারের দাম বাড়ার জন্য ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা শেয়ারের একটা যে বুলিশ একটা ট্রেন্ড দিবে তার জন্য যে জ্বালানিটা লাগবে, এই জ্বালানিটা কিন্তু
ভলিউম যদি ঠিক না থাকে, ভলিউম যদি আপ ট্রেন্ডে না থাকে, তাহলে কিন্তু সেই শেয়ারের প্রাইস বাড়ার সম্ভাবনাটা খুব একটা থাকে না। তার মানে একটা শেয়ারের দাম যদি বাড়তে হয়, তার ভলিউম বাড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেয়ারটার একটু ইয়ারটা একটু দেখে নেই, এমএসসির একটু দেখে নেই কী অবস্থায় আছে। ভলিউমটা আমরা একটু দেখি। ভলিউম যদি দেখি, ভলিউমটা মোটামুটি এখানে ভালো একটা ভলিউম দিয়েছিল, পরে এবার এইখানে ভলিউমটা কিছুটা কমে গেছে। অর্থাৎ এইটা একটা এই শেয়ারের জন্য নেগেটিভ একটা দিক, যে ভলিউম কিছুটা কমে গেছে। তো আমরা যাই হোক অন্য আরও ইন্ডিকেটরগুলো দেখব, এর এমএসসিটা কী কন্ডিশনে আছে। এমএসসিডিটা খুব পজিটিভ আছে, দেখেন যে খুব ভালো একটা পজিটিভ একটা ট্রেন্ডে আছে, এবং এটা মোটামুটি ক্রস করছিল এই লেভেলে, অর্থাৎ 22 টাকা যখন গেছিলো তখন কিন্তু 22 টাকা না, এটা 22 টাকার যখন ও ক্রস করছে তখন কিন্তু এটা বুলিশ ট্রেন্ডে গেছে, এবং বুলিশ একটা ক্রস ওভার হয়েছে, এবং ক্রস ওভারটা এখনও কন্টিনিউ আছে, এবং ভালো একটা বুলিশ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে কিন্তু এমএসসিডিতে। এটাই শেয়ারের জন্য খুব ভালো একটা দিক, যে এমএসসিডিতে আমরা বুলিশ একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো আমরা এর সাথে একটু বলিঞ্জার ব্যান্ডটা দেখবো, যে বলিঞ্জার ব্যান্ডের কী অবস্থা। বলিঞ্জার ব্যান্ডটাও কিন্তু ভালো আছে, দেখেন যে আপার লাইনে গ্রিন ক্যান্ডেল দিছে, এবং সেটা একেবারে আপার লাইনের উপরে, এবং অনেকটা আপার লাইন, এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু আপার লাইন ক্রস করছে। সুতরাং এই বলিঞ্জার ব্যান্ড থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। তারপরেও দেখা যাক আগামীকাল যদি ভালো একটা ভলিউম যদি দিতে পারে, এবং শেয়ারটা যদি এই 123 টাকা বা 24 টাকা ক্রস করে ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটা উপরের দিকে যাওয়ার আরও সম্ভাবনা আছে, এবং ভালো একটা প্রফিট ইনশাল্লাহ দিবে যদি শেয়ারটা আগামীকাল ভালো একটা ভলিউম দিয়ে যদি আপনার 24 টাকার উপরে ক্লোজ করতে পারে। আমার কাছে সেটাই মনে হচ্ছে, মোটামুটি ভালো একটা ট্রেন্ড আছে, দেখেন যে এইখান থেকে মোটামুটি ভালো একটা ট্রেন্ডে আছে, এবং ভলিউম এইখানে কিছুটা বাড়ছে। তো দেখা যাক সামনে কি হয়। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি কেউ বিনিয়োগ করতে চান এই শেয়ারটা, তো অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন। শেয়ার বাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এইখানে আবেগ দিয়ে আসলে কিছু চলে না। আমরা যত কিছুই বুঝি, আলটিমেটলি হচ্ছে যে আপনার টাকা আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনাকেই রিস্ক নিতে হবে, এবং যদি গেইন হন, প্রফিট করতে পারেন, সেটা আপনারই হবে। সুতরাং রিস্ক আপনার, প্রফিটও আপনার। তো এই ছিল দুইটা শেয়ারের আলোচনা, ইন্ট্রাকো রিফিলিং আর হচ্ছে যে আমাদের মাগুরা মাল্টিপ্লেক্স। তো দুইটা শেয়ারই কিন্তু বুলিশ ট্রেন্ডে আছে, আপনারা জেনে বুঝে এন্ট্রি নিলে নিতে পারেন, এবং আশা করা যায় শেয়ারটি ভালো করবে। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন চ্যানেল হিসেবে আপনাদের কাছে একটা আপনাদের উৎসাহ পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বা অ্যানালাইসিস দিতে সমর্থ হব। থ্যাংক ইউ।